नमस्कार प्रिय दर्शक आमी रथिन मौलिक आपनादेर इंडिया खबरे स्वागत। आजकेर प्रतिवेदन बर्धमान दुर्गापुर लोकसभा केंद्र। एखन एई बर्धमान दुर्गापुर जे लोकसभा केंद्र तार जोदि आमरा एकटु जोदि इतिहास बा पिछनेर इतिहास जोदि आमरा घेटे देखी ताहले देखा जाय 1951 साले बर्धमाने 3टी लोकसभा केंद्र तैरि हय। एखन जेटा विषय एई 3टी लोकसभा केंद्रर एकटा नाम छिलो काटोया, आरेकटा आछे बर्धमान, आरेकटा आछे दुर्गापुर। किन्तु 2009 साले যখন ভেঙে রদবদল করা হয়, এইখানে যখন রদবদল করা হয় তখন বর্ধমান যে লোকসভা কেন্দ্র অর্থাৎ বর্ধমান এবং দুর্গাপুর লোকসভা কেন্দ্র একসঙ্গে যুক্ত করে নাম করা হয় কি বর্ধমান এবং দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এখন যে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এখন বর্তমান আমাদের রাজ্যে যে 42টা লোকসভা কেন্দ্র তার মধ্যে কিন্তু একটা কিন্তু সবচেয়ে আলোচিত বিষয়। কারণ কি এই কেন্দ্রের কথা আমরা যখনই আলোচনা করি তখনই কিন্তু মনে পড়ে কি দিলীপ ঘোষের কেন্দ্র। কারণ কি দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তি, বিতর্কিত মনে দিলীপ ঘোষ, লড়কো মনে দিলীপ ঘোষ, বা চোখে চোখ রেখে যে কথা বলে সেটাই হচ্ছে দিলীপ ঘোষ, বা কর্মীদেরকে তিনি চাঙ্গা করে বা জোশ বাড়ানোর যে মন্ত্রণা বল সেটাই হচ্ছে দিলীপ ঘোষ। এই কেন্দ্রে তো অতটা হাইলাইট কিন্তু হতো না, কারণ দিলীপ ঘোষের কেন্দ্র বলেই কথা। এখন যেটা বিষয় এই বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র এখন 2024 সালে ফলাফল কী হবে, কারণ কি এখন এটা লাখ টাকার প্রশ্ন। এখন এই কেন্দ্রে অবশ্যই এর মানে বিগত যে লোকসভা নির্বাচন হয়েছিল এখান থেকে বিজেপি প্রার্থী তিনি কিন্তু মানে 2,500 সামথিং ভোটে তিনি এখান থেকে জয়লাভ করেছিলেন এস আলুওয়ালিয়া। এখন এই যে কেন্দ্র দিলীপ ঘোষের কেন্দ্র ছিল অবশ্যই গড় যদি আমরা বলি অবশ্যই মেদিনীপুর এবং তার বাড়ি ঝাড়গ্রাম, কিন্তু বর্ধমানের সঙ্গে কিন্তু তার কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন তাকে প্রশ্ন করা হলো যে বর্ধমান যে দুর্গাপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্র তিনি কি লড়াই দিতে পারবেন, তখন তিনি বলল যে আমার স্ট্রাইক রেট 100, অর্থাৎ আমি যেখানেই যাই সেখানেই জিতি, আমার রেকর্ড তাই বলে। অর্থাৎ তার মধ্যে যে জোশ এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যারা কর্মীবিন্দু তারা কিন্তু খুবই উৎসুক এবং খুবই খুশি, কারণ কি দিলীপ ঘোষের মতো একটা হেভিওয়েট প্রার্থী তাদের প্রার্থী হয়েছে। এখন যেটা রাজনৈতিক মহলের বক্তব্য দিলীপ ঘোষ কি এই কেন্দ্র থেকে জয় ছিনিয়ে নিতে পারবে কিনা বা তিনি কতটা লড়াই দিতে পারবে এটা কিন্তু একটা বিতর্কিত বিষয়। কারণ কি যে দলের ক্যান্ডিডেট বা প্রার্থী তারা সকলেই জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এখন আমরা দেখব এই কেন্দ্রে 2024 কেন্দ্রে যে প্রার্থী কারা কারা। এই কেন্দ্রে প্রার্থী যদি আমরা বলি অবশ্যই এখানকার বিজেপি প্রার্থী প্রাক্তন যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। এই কীর্তি আজাদ একটা সময়ে তিনি কিন্তু ছিল বিজেপির প্রথমে বিধায়ক, তারপরে তিনি ছিলেন এমএলএ, একটা সময় তিনি মন্ত্রীও ছিল বটে, কিন্তু পরবর্তীকালে বিজেপির সঙ্গে তার একটা মনোমালিন্য তৈরি হয় এবং তার কিন্তু বাড়ি কিন্তু আমরা জানি তার বাড়ি কিন্তু বিহারে। এবং তার আরেকটা পরিচয় তিনি কিন্তু 1983 সালে ভারত যে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে যে বিশ্বকাপ জেতে সেই ক্রিকেট যে বিশ্বকাপ হয়েছিল তার কিন্তু তিনি একজন সদস্য ছিলেন, এটা একটা পরিচয়। আর যেটা সিপিআইএম অর্থাৎ বামফ্রন্টের যিনি প্রার্থী সেই বামফ্রন্টের প্রার্থী হচ্ছে সুকৃতি ঘোষাল। এখন এই কেন্দ্রে অবশ্যই আমরা জানি লড়াইটা হবে দ্বিমুখী লড়াই, যেটা তৃণমূল কংগ্রেস এবং সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির মধ্যে অর্থাৎ বিজেপির মধ্যে। এখন যেটা 2024-এ যে 4 জুন যে ভারতের যে লোকসভা নির্বাচনে যে গণনা হবে সেই লোকসভা নির্বাচনের ফলাফল কী হবে এখন এটাই বঙ্গবাসীর কাছে একটা লাখ টাকার প্রশ্ন। এখন এখানকার এই বর্ধমান দুর্গাপুরের এখন আমরা যেটা আলোচনা করব এখানকার কি জনবিন্যাস কেমন, অর্থাৎ জনবিন্যাস এখানকার কেমন যদি আমরা দেখি এখানে এসসি অর্থাৎ তপশিলি জাতি 24.5%, অর্থাৎ প্রায় 25%। এখানকার এসটি অর্থাৎ তপশিলি আদিবাসী এখানে 5.6%, অর্থাৎ প্রায় 5.5%। এখানকার মুসলিম ভোটার অর্থাৎ মাইনরিটি ভোটার বা সংখ্যালঘু ভোটার আমরা যাই বলি এখানকার ভোটার 18.4%, অর্থাৎ মুসলিম ভোটার কিন্তু এখানে 20%ও নেই। তা রাজ্যের যে শাসক দল তারা কিন্তু মুসলিম যে ভোটারকে বা সংখ্যালঘু ভোটারকে 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু তারা সম্পূর্ণভাবে এককাট্টা বা কনসলিডেট করে তারা পকেটস্থ করেছিল, কিন্তু সেটা হয়তো এবার হবে না। এখন যেটা এই কেন্দ্রে কিন্তু মুসলিম ভোটার বা অতটা কিন্তু ফ্যাক্টর হিসাবে কাজ করে না। যদি ফ্যাক্টর হিসাবে কাজ করতো তাহলে 2019 সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি জয় ছিনিয়ে নিতে পারতো না।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মোট ভোটার যদি আমরা দেখি 17,32,431টি ভোট, অর্থাৎ প্রায় 18 লাখের মতো ভোট রয়েছে এখানকার। এবার আমরা দেখব এখানে গ্রামীণ ভোটার যদি আমরা দেখি 54.1%, অর্থাৎ মোটামুটি 55%-এর কাছাকাছি। আমরা যদি এবার দেখি শহরে ভোটার 45.9%, অর্থাৎ প্রায় 46%। এখানে একটা উল্লেখ্য বিষয়, এখানে কিন্তু গ্রামীণ ভোটার এবং শহরে ভোটার প্রায় কিন্তু 50-50। আর 2019 সালে লোকসভা নির্বাচনে এখানে যে ভোট যারা দান করেছিল তাদের হার ছিল 82.6%, অর্থাৎ প্রায় 83%। এখানে কিন্তু ভোটদানের যে হার, এই ভোটদানের হারটা কিন্তু খুবই কিন্তু মানে বেশি ছিল। এটা কিন্তু একটা উল্লেখ্য বিষয়। এটাও ঠিক যে পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে যে কোনো ভোট বা যে কোনো ভোটার সবই কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব যে এই বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্র কিন্তু 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এখন যেটা বিষয়, এই 7টি বিধানসভা কেন্দ্র কোন 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত, আমরা যদি একবার আমরা এই নামগুলো এখন বলবো। একটা আছে বর্ধমান দক্ষিণ, একটা আছে মন্তেশ্বর, একটা আছে বর্ধমান উত্তর, এটা কিন্তু তপশিলি জাতি বা এসসি সংরক্ষিত। আর একটা আছে ভাতার, আর একটা আছে গলসি, অর্থাৎ এটি কিন্তু এসসি বা তপশিলি জাতি সংরক্ষিত। দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম, অর্থাৎ এই যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র নিয়ে গঠিত। এখন আমরা ফিরে যাব 2019 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফলের দিকে। এইখানে কিন্তু একটা উল্লেখ্য বিষয়, এইখানে যিনি প্রার্থী হয়েছিলেন SS আলুওয়ালিয়া, তিনি মোট বৈধ ভোটের পেয়েছিলেন 5,98,376টি ভোট, অর্থাৎ মোট ভোটের 41.8%। এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল তৃণমূল কংগ্রেসের মমতাজ সংঘমিত্রা, তিনি পেয়েছিলেন 5,95,937টি ভোট। অর্থাৎ এখানে কিন্তু লড়াইটা কিন্তু একদম হাড্ডাহাড্ডি এবং সমানে হয়েছিল। এবং CPIM-এর আভাস রায় চৌধুরী পেয়েছিলেন 16,129টি এখানে ভোটটা পেয়েছিলেন 1,61,329টি ভোট। এবং জাতীয় কংগ্রেসের রঞ্জিত মুখোপাধ্যায় পেয়েছিল 38,516টি ভোট এবং নোটা পেয়েছিল 18,540টি ভোট। এখন যেটা বিষয়, বিজেপির SS আলুওয়ালিয়া তিনি পেয়েছিলেন 41.8% এবং তিনি পেয়ে জয়লাভ করেছিলেন এবং মমতাজ সংঘমিত্রা থেকে তিনি 2,439টি ভোটে জয়লাভ করেছিলেন। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, লড়াইটা কিন্তু একদম সমান, অর্থাৎ 2,439টি ভোটে কিন্তু SS আলুওয়ালিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা সংঘমিত্রাকে তিনি কিন্তু পরাজিত করেন। এবার এই যে লড়াইটা, এখন যদি আমরা 2021 সালে যে একটা বিধানসভা নির্বাচন হলো, অর্থাৎ 2019 সালে যে নির্বাচন হয়েছিল তার ঠিক 2 বছরের মাথায় 2021 সালে যে নির্বাচন হয়েছিল, যে বিধানসভা নির্বাচন, এবার বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা বর্ধমান দুর্গাপুর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনের আমরা ফলাফলের দিকে এবার আমরা লক্ষ্য করব। এবার যদি আমরা দেখি যে এই যে 7টি যে বিধানসভা, এই 7টি কিন্তু বর্ধমানের মধ্যে অন্তর্গত। এখন আমরা যেটা দেখব, এই যে 7টি যে বিধানসভা কেন্দ্র, এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র বিজেপি দুর্গাপুর পশ্চিম ছাড়া আর 6টি কিন্তু এখান থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করে। এখন আমরা যদি 2021 সালের যে বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আমরা লক্ষ্য করি, এখানে বিজেপি পেয়েছিল 5,83,780টি ভোট, অর্থাৎ মোট বৈধ ভোটের 39.4%। কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 6,81,043টি ভোট, অর্থাৎ মোট বৈধ ভোটের 45.9%। এবং এই যে ভোটটা এবং এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস 6.6% ভোটে, অর্থাৎ বিধানসভা নির্বাচন অনুযায়ী এগিয়েছিল। তারা এগিয়েছিল 97,263টি ভোটে, অর্থাৎ
আমরা যদি বিধানসভা নির্বাচন দেখি, যেখানে কিন্তু প্রায় 2500 ভোটে সেখানে বিজেপি জয়লাভ করেছিল, কিন্তু বিধানসভা যে নির্বাচন হয় সেই নির্বাচনে প্রায় 1 লাখ মতো ভোটে, অর্থাৎ 97,263টি ভোটে বা প্রায় 1 লাখ ভোটে কিন্তু এখানে টিএমসি লিড নেয়। এখন যেটা বিষয়, দিলীপ ঘোষ তিনি এই কেন্দ্রের প্রার্থী এবং রাজনৈতিক মহলের বক্তব্য দিলীপ ঘোষকে নাকি বলির কাষ্ঠে চড়ানো হয়েছে বা শুলে চড়ানোর মতো অবস্থা, কিন্তু দিলীপ ঘোষ তা মনে করেন না। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি জিততে পারবেন, তিনি বলেছেন যে তার স্ট্রাইক রেট 100, অর্থাৎ রেকর্ড তাই বলে যেখানে যায় সেখানে তিনি জয়লাভ করে। এখন এই 1 লাখ ভোট যে লিড, এটা কি দিলীপ ঘোষ কি কভার করতে পারবে কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তাই এখন যেটা বিষয়, বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্র যদি দিলীপ ঘোষ যদি জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু একটা দিলীপ ঘোষ যে তিনি যে আর কি লড়াকু নেতা বা তিনি যেখানে যায় সেখানে জয়লাভ করে, এই রেকর্ডটা অবশ্যই অক্ষুণ্ণ থাকবে। তবে এটাও ঠিক, এটা কিন্তু লোকসভা নির্বাচন, এটা কিন্তু বিধানসভা নির্বাচন না, এটা কিন্তু দেশের একটা সুরক্ষা এবং দেশের নেতৃত্বের একটা বিষয়। কারণ কি মোদির বিকল্প এখন নেই, তারপরে মোদির ওয়েভ বা মোদি সুনামি বা মোদি সাইক্লোন যাই বলি, তার তো একটা প্রভাব থাকবেই। এবং দিলীপ ঘোষ এটা ঠিক যে তিনি কথা বলার জন্য তিনি খুবই জনপ্রিয় এবং তাকে বেশি সমালোচনাও হতে হয়, কিন্তু তিনি খুবই জনপ্রিয় নেতা। আর যেটা বিষয়, এই বিভিন্ন আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এই কেন্দ্র থেকে যেহেতু মাইনরিটি বা মুসলমান ভোট এই কেন্দ্রে অতটা প্রভাব পড়বে না, বা মুসলমান ভোটটাও যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে একচাপা বা একচেটিয়ে পাবে এরকম কিন্তু নিশ্চয়তা নেই। অতএব এই কেন্দ্র থেকে আমরা মোটামুটি বলতে পারি 70 থেকে 80 হাজার ভোটে, অর্থাৎ আমরা বলতে পারি দিলীপ ঘোষ 1 লাখ ভোট কভার করেও তিনি 70 থেকে 80 হাজার ভোটে এই কেন্দ্রে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে পরাজিত করে তিনি জয়লাভ করবে। এই বলে আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার। যদি এই বিষয়ে কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ কি এই ধরনের পদক্ষেপ আমাদেরকে এই ধরনের অসংখ্য ভিডিও তৈরি করতে মোটিভেট করে।